যুবতী ক্রীড়াঙ্গনে যেটা ঘটলো সেটা অবশ্যই লজ্জার, কিন্তু এর মধ্যে রাজনীতি দেখছে তৃণমূল, বিজেপিও দেখছে রাজনীতি। জল গড়িয়েছে কলকাতা হাইকোর্টে, দোষ কার খুঁজে বের করার চেষ্টা চলছে। চলুন দেখে একটি বিশেষ প্রতিবেদন। ভারতীয় ফুটবলের স্বর্গর যুব ভারতীতে ফুটবল রাজপুত্র লিওনেল মেসি। ফুটবল প্রিয় বাঙালি হাতের কাছে চাঁদকে পাওয়ার মতো আনন্দে মেতে উঠেছিল। কিন্তু যে লজ্জাজনক ঘটনা ঘটলো তাতে কার্যত নাক কান গলা পর্যন্ত কাটা গেল ফুটবল প্রিয় বাঙালির। মেসি তো এই প্রথম এলেন না, এর আগেও মারাদোনাও এসেছিলেন। তাহলে এমন ঘটনা ঘটল কি করে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে অনেকে এর মধ্যে রাজনীতি দেখতে পাচ্ছেন। অনেকে বলছেন যেখানে নিছক খেলার মানসিকতার প্রয়োজন ছিল, সেখানে রাজনৈতিক ও ব্যবসায়িক মানসিকতার জোর জবরদস্তি ঢুকে পড়া কাল হলো। কলকাতার পর হায়দ্রাবাদ ও মুম্বাইতে গিয়েছিলেন, কোনো বিশৃঙ্খলা ঘটল না। মুম্বাইয়ের মুখ্যমন্ত্রী যেখানে হাসি মুখে মেসির সঙ্গে ছবি তুললেন, সেখানে ক্ষমা চেয়ে বাড়ি ফিরতে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। মেসির পাশে দেখা গেছে ক্রিকেট ঈশ্বর সচিন টেন্ডুলকার, বাংলার গর্ব ভারতীয় ফুটবলের কিং সুনীল ছেত্রীকে। অথচ যুব ভারতীতে মেসি এলেন, বাংলার কিং বদন্তি কোনো ফুটবলারের উপস্থিতি দেখা গেল না। হায়দ্রাবাদ মুম্বাই যা পারল, কলকাতা তা কেন পারল না, উঠছে প্রশ্ন। যদিও বিজেপি সহ দর্শকদের অভিযোগ, বাংলার ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ও সুজিত বসুর রেষারেষিতে এই ঘটনা। মেসিকে কবজায় কে নেবে তা নিয়ে টানাটানি চলছিল অরূপ সুজিতের মধ্যেই। পাশাপাশি তৃণমূল নেতার ঘনিষ্ঠরা যেভাবে মেসিকে ঘিরে ধরেছিল, এটাই হবার ছিল, অভিযোগ বিজেপির। মানুষ রাস্তায় নেবে একদম মনে হচ্ছিল কালকে জেনজি হয়ে গেছে। কালকে জেনজির একটা ট্রেলার দেখলাম আমরা, বাংলায় যে জেনজি হচ্ছে তার একটা ট্রেলার দেখেছি। যুব সমাজ ক্ষেপে রাস্তায় নেমে গেল, সঠিক তাড়া করছে। ডিজি টাকা ফেরত দিতে বলেছে, ডিজির টাকা। আমার মনে হচ্ছে এই জন্যই ডিজিকে মাঝখানে প্রেস কনফারেন্স ছেড়ে উঠে যেতে হলো। ডিজি আবেগে বলে ফেলেছেন। ডিজি তো ভদ্রলোক, সবাই বুঝে, তো উনি বলে ফেলেছেন। হয়তো রিটায়ারমেন্ট আছেন, কাছাকাছি সময় এসে গেছে ওনার। এবার উনি বলার পরে আপনি দেখেছেন 2 মিনিটের মধ্যে উনাকে উঠে যেতে হলো প্রেস কনফারেন্স। ডিজি সাহেবকে কেন উঠতে হলো? নিশ্চয়ই মাননীয়ার ফোন এসে গেছে কি এটা আপনি কি করে বললেন, তার তো আমাদের লস হয়ে গেল। তাই জন্য ডিজিকে নিজের বক্তব্য উনার হিসাবে উনি ঠিকই বলেছেন যে পয়সা ফেরত দেওয়া উচিত, কিন্তু তার সঙ্গে সঙ্গে প্রেস কনফারেন্স ছেড়ে উনাকে উঠে যেতে হলো, এটা একটা বড় কোশ্চেন মার্ক। যদিও ইতিমধ্যেই মূল আয়োজক শতদ্রু দত্ত সহ মোট 5 জনকে গ্রেফতার করা হয়েছে। জল গড়িয়েছে কলকাতা হাইকোর্টে। শতদ্রুকে বলির পাঠা করা হয়েছে বলে দাবি অর্জুন সিং এর। যদিও তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ এই বিশৃঙ্খলার মধ্যে অন্য গন্ধ পাচ্ছেন। বিজেপি শাসিত রাজ্যকে এগিয়ে রাখতে অন্য জায়গায় সুতোয় টান পড়েনি তো বলে প্রশ্ন তুলেছেন। যদিও আন্তর্জাতিক মহলে নাক কাটা গেছে বাংলার। সূত্রের খবর, আর্জেন্টিনার একাধিক সংবাদ মাধ্যমে যুব ভারতীর ঘটনা প্রচারিত হয়েছে। বিজেপির অভিযোগ, তৃণমূলের কুকর্মের জন্য বাঙালি হিসেবে দেশের বিভিন্ন রাজ্যে এতদিন মাথা হিট হতো, এবার আন্তর্জাতিক মহলেও ফুটবল প্রিয় বাঙালির নাক কান গলা সব কাটা গেল। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা। নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। আমি আপনাদের সঙ্গে বিশ্বজিৎ। আজকের বাংলার রাস্তাতে অনুষ্ঠানে আমরা উত্তর খোঁজার চেষ্টা করব যে যুব ভারতী কাণ্ডে কোথাও রাজনীতি রয়েছে কি। কারণ এই ঘটনার পর বিজেপি বলছে রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে অবিলম্বে পদত্যাগ করা উচিত, কারণ সমস্ত ঘটনার দায় তাকে নিতে হবে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস বলছে যে কোথাও এই ঘটনার জন্য বিজেপি থাকলেও থাকতে পারে। এর মধ্যে কি কোথাও রাজনীতি রয়েছে, স্যার উত্তর আমরা খুঁজবো। এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিখ্যাত সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক অর্পবাবু সরকার। দাদা, আপনাকে ওঙ্কারে স্বাগত। হায়দ্রাবাদ মুম্বাই তো মেসি গেলেন, কোনো বিশৃঙ্খলা নেই। বাংলায় যেখানে ফুটবল প্রিয় বাঙালি, সেখানে এই ঘটনা ঘটলো। মুখ্যমন্ত্রী স্বয়ং মেসির সঙ্গে ছবি তুললেন হাসি মুখে, কিন্তু আমাদের মুখ্যমন্ত্রীকে মাঝ রাস্তাকে ফিরে আসতে হলো। দিদিমণি তো পালিয়ে গেলেন, ওখানে গেলে তো ওনাকে সব শুনতে হতো। হ্যাঁ, চোরচোরও শুনতে হতো। আমি তো শুনলাম যুব ভারতীতে সবাই চোরচোর বলছে। হাসির খোরাক করলেন আমাদের। এটাই হচ্ছে
সরকারের প্রশাসন, এরা বলে না বিজেপি বাংলা বিরোধী, ভাষা সন্ত্রাস করছে, বাংলার সম্মান ধুলোয় কারা লোটালো বিশ্ববাসী দেখলো, আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে শিরোনাম হয়েছে। তারপরেও অরূপ বিশ্বাস এখনো মন্ত্রী থাকেন। আধ ঘন্টার মধ্যে মুখ্যমন্ত্রী উচিত ছিল ওনাকে বলা তোমাকে পদত্যাগ করতে হবে। মুখ্যমন্ত্রী ওই বান্দা না, ওরা আদরের সব ভাই। ওরা একটা কালীঘাটের এক ভদ্রলোককে মাথায় করে একটা তদন্ত কমিটি গঠন হয়েছে, ও অশ্বডিম্ব প্রসব করবে। ওই ভদ্রলোকের নেতৃত্বে তদন্ত কমিটি যুব ভারতীতে গিয়েছিল রবিবার, 3.5 ঘন্টা ধরে ঘোরাফেরা করেছে, সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রেগে যাচ্ছে। ও তো জানাই আছে ওই তদন্ত কমিটির রিপোর্ট কি বেরোবে। হ্যাঁ, শতদ্রু দত্ত দোষী, কিন্তু ও তো একটা জাস্ট কি বলবো আর কি, ফেঁসে গেছেন। ওর ইনিশিয়েটিভ তো হায়দ্রাবাদে হয়েছে, মুম্বাইতে হয়েছে, ওরই তো ইনিশিয়েটিভ। এখানে এক সংবাদপত্র গোষ্ঠীর মালিক, সে দেখি মাঠের মধ্যে ঘুরছে, মন্ত্রী ঘুরছে, ওই বিশ্বাস ব্রাদার্সের গোষ্ঠী ওখানে ঘুরছে, পুলিশ, আজে বাজে লোক, আমলা। আর অরূপ বিশ্বাস মানে এতটা হ্যাংলামো কেউ করতে পারে ভাবা যায় না। এরা হচ্ছে আমাদের রাজ্য মন্ত্রিসভার সদস্য। ওনার ক্রীড়ামন্ত্রী থাকাকালীন ক্রীড়াতে যে কি উন্নতি হয়েছে বাংলার, সে আমরা সবাই জানি। কিন্তু আদেকলে পনা, এই হাবাতের মতো ব্যবহার করা, এটা মানুষ বুঝলো। দিদিমণি পালিয়ে গেলেন, সে পালিয়ে গেলেন। যিনি কোনোদিন ক্ষমা প্রার্থনা করেন না, তিনি 2 বার ক্ষমা প্রার্থনা করলেন। আরজি করের ঘটনার পরেও ক্ষমা প্রার্থনা করেননি, তিনি করছেন ক্ষমা প্রার্থনা। তাহলে বুঝতে পারছেন কিরকম পরিস্থিতি। টাকা ফেরত পাবে? সেটা টেকনিক্যাল বিষয়, সেটা আমি বলতে পারবো না। উদ্যোগ তো নেওয়া হয়েছে, যারা টিকিট বিক্রি করেছিল তাদের অ্যাকাউন্ট থেকে যাতে শতদ্রুর অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার না হয় সেটা পুলিশ বলেছে। টাকা হয়তো ফেরত পেয়ে, টাকা ফেরত পেলে তো হবে না, সম্মানটা কোথায় গেল? তেলেঙ্গানা পারলো, মুম্বাই পারলো, আর আমরা পারলাম না। বাংলা নাকি সবাইকে পথ দেখায়। দাদা, আমরা দেখলাম মুম্বাইয়ে মেসি গেলেন, সেখানে সুনীল ছেত্রী, বাংলার গর্ব, অবশ্যই ভারতীয় ফুটবলের গর্ব, সুনীল ছেত্রীকে উপস্থিত দেখলাম, সচিন তেন্ডুলকরকে দেখলাম, কিন্তু আমরা এখানে কোনো আমাদের বাঙালির কোনো ফুটবলারকে দেখলাম না মেসির সঙ্গে। ও ডাকেনি বলে। প্রসূন ব্যানার্জি তো বলেছে ও আমন্ত্রণই পায়নি। ও তো অর্জুন পুরস্কার জয়ী ইন্ডিয়া টিমের ক্যাপ্টেন ছিল। সৌরভ গাঙ্গুলি গেছিল, টানেতে দাঁড়িয়েছিল। আচ্ছা, সৌরভ কেন একবার মাঠে প্রবেশ করে মাইক হাতে নিয়ে দর্শকদের সংযত হতে বললো না? সৌরভের জায়গায় যদি সচিন থাকতো, সচিন এই কাজটাই করতো। কারণ সৌরভ ভীষণই অনুপ্রাণিত হয়ে গেছে। নইলে স্পেনে দাঁড়িয়ে বলে আমি 6,000 কোটি টাকার ইস্পাত ফ্যাক্টরি করব। তা সৌরভ মাঠে উপস্থিত, শতদ্র তো ওরই সৃষ্টি। তা সৌরভ একবার মাইক ধরে বলতে পারলো না দর্শকদের সংযত হন, এবং অরূপকে বলতে পারতো তুমি এসব কি করছো, মেসিকে দেখতে এসছে, আমাকে নয় তোমাকে নয়, খালি করো। সৌরভ কিছুই করলো না। দাদা, আপনি বলছেন সৌরভ মাইক ধরবে, সৌরভ মাইক ধরুক আর অরূপ বিশ্বাস মাইক ধরুক, যে মাইক ধরুক, কিছু করার থাকতো না। কারণ কুণাল ঘোষ বলছেন এটা বিজেপি শাসিত রাজ্যে যেহেতু যাবেন উনি, কোথাও একটা সুযোগ টান নেই তো বাংলায়, এটা বিজেপি করতেও পারে, কুণাল ঘোষ বলছেন। কুণাল ঘোষের দ্রুত সুস্থতা কামনা করি। ওর বাইরে ওনার সম্পর্কে আমার বলার কিছু নেই। উনি তো সর্বজ্ঞ, মহাকাশের বিজ্ঞান সম্পর্কে উনি জানেন, খেলাও জানেন, সব বোঝেন। আর সর্বজ্ঞ না হলে তৃণমূল কংগ্রেসে থাকা যায়? যে লোকটা পুলিশ ভ্যানে বাজাতে বাজাতে চিৎকার করে কি বলতো সারদার সময়, সেই লোক যখন ওই একই দলে চলে যায়, তাহলে বুঝতে হবে যে কি প্রজাতির মানুষই। কি বলবো, ওনার সুস্থতা কামনা করি। পাটা ভেঙেছিলেন, এখন সুস্থ হয়ে উঠুন। বেশিরভাগ সবাই বলছেন যে এখানে বিজেপির যোগ থাকবে কি করে, কারণ মেসিকে দেখতে পায়নি, দর্শক স্বতঃস্ফূর্তভাবে ভাঙচুর করেছে, উনি সেখানে বিজেপির ছায়া দেখছে। কে দেখছে? কুণাল ঘোষ। বললাম না, ওনার বক্তব্যের পাল্টা আমি কেন বলতে যাবো? বিজেপির লোকজন বলবে। উনি সর্বজ্ঞ। না, বিজেপি দাবি করছে যে এই ঘটনার জন্য শতদ্রু দোষকে গ্রেপ্তার নয়, ইয়েকে গ্রেপ্তার করার দাবি জানাচ্ছেন, অরূপ বিশ্বাসকে, ক্রীড়ামন্ত্রী। গ্রেপ্তারের থেকে পদত্যাগ করুক আগে।
শুভেন্দু নাকি হাইকোর্টে গেছে শুনলাম। জনস্বার্থের মামলা হয়েছে। তো ভালো, তো জনস্বার্থেরই বিষয়। 10 টাকার জলের বোতল 200 টাকায় বেচেছে, কারা বেচেছে? ওখানেও এই শাসক দলের মদতপুষ্ট কিছু লোক আছে চটজলদি কিছু টাকা কামিয়ে নেওয়ার জন্য। চিপসের 10 টাকার প্যাকেট 200 টাকায়। আরে জলের বোতল নিয়ে মাঠে প্রবেশ তো নিষিদ্ধ, জলের পাউচ বিক্রি হয়। তাহলে কারা ওটা সেল করলো? শাসক দলের মদত ছাড়া হয় না। তৃণমূল কয়লা খায়, গরু খায়, বালি খায়, পাথর খায়, খেলার টিকিট বিক্রি করে মাল খায়, সব খায়। এরা সর্বভুক, সর্বভুক। দাদা আপনি বলছেন অরূপ বিশ্বাস কেন ছিল, কিন্তু আমরা দেখেছিলাম যখন মারাদোনা এসেছিল তখন কিন্তু সেই সময়কার ক্রীড়ামন্ত্রী সুভাষ চক্রবর্তীর সঙ্গে ছিলেন, যুক্তি দিচ্ছেন তৃণমূল কংগ্রেস। এই বিশৃঙ্খলা হয়েছিল, সুভাষ দত্ত হোপ 86 করেছিল। এই সুজিত বসু তো তখন ছিলেন সুভাষ দার সঙ্গে, নবানন্দে জাগো করেছিলেন, অপারেশন সানশাইন করেছিলেন, মারাদোনাকে নিয়ে এসেছিলেন, সুভাষবাবু ছিলেন, মাঠে ছিলেন। এই বিশৃঙ্খলা কি হয়েছিল? দর্শকরা মারাদোনাকে দেখতে পায়নি, শুধু সুভাষবাবু আর তার লোকজনকে দেখেছে। এই অভিযোগ তো কেউ করতে পারবে না। দেবেন্দ্র ফডনবিস মাঠে ছিলেন, রেবন্ত রেড্ডি তো খেলেছেন। মাঠে থাকাটা তো কোনো অন্যায় কিছু নয়, থাকবেন না কেন? ক্রীড়ামন্ত্রী থাকতেই পারেন, কিন্তু ক্রীড়ামন্ত্রীর সঙ্গে কে ছিল? ওটা কি সুরুচি সঙ্গের মেসির পুজো? হ্যাঁ, ওরা গেছিল কেন? এক সংবাদপত্র গোষ্ঠীর কর্ণধারকে দেখলাম, অত পুলিশ, কিছু ফটোগ্রাফার, দেখতেই পাইনি মেসিকে। ক্রীড়ামন্ত্রী থাকতেন, নিরাপত্তার লোকজন থাকতেন, আর মেসির চারপাশে কোনো লোকজন থাকতো না। মেসিকে মাঠটা ছেড়ে দিলে মেসি নিজের মতো করে দর্শকের সঙ্গে যোগাযোগ গড়ে তুলতে পারতেন। এই ইভেন্টে যে না হেলথ মানে স্পন্সর যারা, সেই হাসপাতালটা নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায় হাসপাতাল, অনেকে বলছেন। যে ফেরার হয়ে আছে ভানুয়াতুয়ানা কোথায়, বিনয় মিশ্র, ও ওখানে ডিরেক্টর নাকি ছিল। হ্যাঁ, এখানে সর্বত্র ভাইপোযোগ পাওয়া যাবে, ওটাকে আমি অবাক হচ্ছি না কিছু। তো সনকাল কর্ণধার কি পদি কি নাম, তাকে তো ইডি বেশ ভালো করে রগড়েছে। এখন সম্ভবত আর নেই, ও ডিট্যাচ হয়ে গেছে। ভাইপোযোগ সর্বত্র পাবেন, এর মধ্যে নতুনত্ব কিছু নেই। আজকে তৃণমূলের মানে মুখপাত্র কুণাল ঘোষ আবার একবার বলতে হচ্ছে, কারণ উনি এই বিষয়ে বারবার মুখ খুলছেন। উনি বলছেন যে যদি মুম্বাই যদি মেসি না যেতেন তাহলে কলকাতায় ঘটনাটা ঘটতো না। কোথাও উনি ঠাড়ে ঠোড়ে বিজেপির দোষ চাপাচ্ছেন, কারণ আমরা দেখেছিলাম যুবপথে সেদিন উনি বলছেন যে জয় শ্রীরাম স্লোগান উঠেছিল। তাহলে কারা ভাঙচুর করছে বোঝা যাচ্ছে। জয় শ্রীরাম স্লোগান উঠবে না কেন? সর্বত্র উঠতে পারে। মর্যাদা পুরুষোত্তম রামকে কেউ যদি স্মরণ করে, জয় শ্রীরাম উঠবে। গেরুয়া পতাকাও দেখা গেছে স্টেডিয়ামে, তাতে কি এসে যায়? তাতে কি এসে যায়? ওই মন্ত্রী সাঙ্গপাঙ্গদের নিয়ে নানাবিধ লোক মেসিকে কার্যত হাইজ্যাক করে নিয়েছিল। কুণাল বাবুর দ্রুত আরোগ্য কামনা করি। সব বিষয় নিয়ে ওনাকে বলতে হবে এই দিব্যি দিয়েছে কে ওনাকে? তৃণমূল আমাদের হাসির খোরাকে পরিণত করলো। কুণাল বাবু যত বলবেন তত নিজেও হাসির খোরাকে পরিণত হবেন, সরকারকে এবং দলকেও হাসির খোরাকে পরিণত করবে। করুণার পাত্র হয়ে উঠছে এই সরকার। শতদ্রুপ দত্তকে যখন কোর্টে নিয়ে যাওয়া হচ্ছে তখন তার যে বডি ল্যাঙ্গুয়েজ, সেটা থেকে কোথাও মনে হচ্ছে না যিনি গ্রেপ্তার হয়েছেন। জামাইয়া ধরে রাখা হচ্ছে, তিনি বিজেপির অভিযোগ এটা। শতদ্র দত্তকে মানে একেবারে পিন পয়েন্ট করা হচ্ছে কেন? ওর পক্ষে কি সম্ভব যুব ভারতীতে আইন শৃঙ্খলা এত ম্যানেজ করা? ও নিয়ে এসছে, বাকি কাজ তো রাজ্য সরকারের দায়িত্ব। শতদ্রকে তো মাইক হাতে নিয়ে বলতে শোনা গেছে, ভিড় হটান, ভিড় হটান, ভিড় হটান। আমি ওকে ক্লিন চিট দিচ্ছি না। তার ওকে কি বলির পাটা করা হয়েছে বলছেন? অবশ্যই অবশ্যই। প্রথম কথা, শতদ্র দত্তর মদতে তো 10 টাকার জলের বোতল 200 টাকা বিক্রি হয়নি। তা পুলিশ কি করে অ্যালাউ করলো? শতদ্র দত্ত কি নিউ আলিপুর সুরুচি সংঘটাকে মাঠে এনেছিলেন? আনেননি। ভাইপো ভাইজিদের কে এনেছিলেন? শতদ্র এনেছিলেন? আনেননি।
এত পুলিশ কর্তা আমলাকে কি শতদ্র এনেছিলেন? আনেননি তো। শতদ্রর কোম্পানির প্রফেশনালিজমের সমস্যা আছে। ও জামাইবাবু, কাকা, এদেরকে সবও কাজে লাগিয়েছে। শতদ্র অন্যায় করেছে। এতগুলো মানুষ এত টাকা দিয়ে টিকিট কেটে খেলার এই দেখতে এসছেন মেসিকে, সেটা দেখতে পারলে উদ্যোক্তা হিসাবে ও দায় এড়াতে পারে না, কিন্তু একমাত্র অপরাধী নয়। ওই একটাকে স্কেপগোট করে, বলির পাঁঠা করে বাকিদের আড়াল করার চেষ্টা করছে বঙ্গেশ্বরী। দাদা, অনেকে বলছেন যে সুজিত বসু ভার্সেস অরূপ বিশ্বাসের কে কবজা করবে এই লড়াইয়ের কার্য। এ তো তৃণমূলের সবাই, কেউ কাউকে দেখতে পারে না। অরূপ বিশ্বাস একটু বিপন্ন বোধ করেছে, অনেকে হয়তো কালীঘাটে মানত করে এসছে। এটা এই দলটার কিছু নেই। যেদিনকে ক্ষমতা থেকে যাবে 25 টুকরা হবে তৃণমূল। এরা সর্বভুক। বঙ্গেশ্বরী গাড়ি ঘুরিয়ে চলে এলেন, ভাবা যায় 15 বছরে। হ্যাঁ, দুবার দুঃখ প্রকাশ করলেন, আরজি করার সময় করেননি। না, 2026 বিধানসভা নির্বাচনের আগে আগে এই ধরনের ঘটনা তৃণমূলকে কি কোথাও মূল্য চোকাতে হবে বলে মনে হয়? তৃণমূলের ক্ষমতা আসার সম্ভাবনা কিন্তু এবার খুব কম। কিছুই ওদের ক্লিক করছে না। বলেছিল এসআইআর করতে দেবো না, এসআইআর হচ্ছে, খসড়া তালিকা প্রকাশ হবে, প্রায়ত 90 লক্ষের কাছাকাছি নাম বাদ যাওয়ার সম্ভাবনা। চূড়ান্ত তালিকাতেও অনেক কিছু হবে। নির্বাচন যখন হবে, পুলিশ প্রশাসনে কোনো ভূমিকাই থাকবে না, বাইরের রাজ্যের পুলিশ আসবে এবার। না, অনেকে তাই বলছে যে একটা ছোট ইভেন্ট সামলাতে পারছে না যে পুলিশ, সে পুলিশ এত বড় নির্বাচন সামলাবে কি করে? পুলিশ তো দলদাস, পুলিশ তো খুব অনুপ্রাণিত। পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতারা বলছে চতুর্থবারের জন্য মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী দেখতে চাই। সেই পুলিশকে দিয়ে ভোট হয় নাকি? হবে না, এখনো কিছু শুরু হয়নি। কমিশন খেলবে, দিদি জাস্ট ফলো করবে। দিদি এবার কিছু খেলতে পারবে না। মানুষ তো বুঝে যাচ্ছে, প্রতিটা ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে এই প্রশাসন কতটা অপদার্থ। একদমই। যে ঘটনা ঘটলো যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসিকে কেন্দ্র করে, তারপর স্বাভাবিকভাবে বিভিন্ন রাজ্যের কাছে যেমন নাক কাটা গেছে, তেমনি আন্তর্জাতিক মহলেও নাক কাটা গেছে বাঙালিদের, ফুটবল প্রিয় বাঙালিদের। আলোচনা আপাতত এই পর্যন্তই। অন্যান্য খবরের জন্য চোখ রাখুন ওঙ্কার বাংলায়। নমস্কার।